গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার রাতে গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে অন্তত 10টি রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। এতে অন্তত 3 জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, গাজা থেকে মোট 10টি রকেট ছোড়া হয়েছে। এর কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। রকেট হামলার সময় আশদোদ, আশকেলন এবং আশেপাশের কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়ায়। আশকেলনের মেয়র জানান, শহরে একটি রকেট বিস্ফোরণে একজন মানুষ সামান্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থাপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। হিব্রু চ্যানেল 13 জানিয়েছে, আশকেলনের রকেট হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চ্যানেল 13 দাবি করেছে, এই রকেটগুলো ছোড়া হয়েছে দেইর আল বালাহ এলাকা থেকে, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর মতে সেখানে তখন কোনো সামরিক তৎপরতা ছিল না। এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে হবে। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছেন। রোববার গাজা উপত্যকা থেকে প্রায় 10টি রকেট ছোড়া হয় বলে তার কার্যালয় জানায়। এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়া নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় আইডিএফ এর তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে ছিলেন। তিনি সেখান থেকেই প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে কথা বলেন। এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল বালাহ এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন। সেনাবাহিনীর মতে রকেট হামলাগুলো এই এলাকা থেকেই চালানো হয়েছে। এদিকে গেল 20 দিনে গাজায় নিহত হয়েছে 490 শিশু। উপত্যকাটির মিডিয়া অফিস বলছে, পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রোববারও তাদের হাতে শিশুসহ অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাজারো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, গাজায় হামলা বন্ধ করতে হবে এবং শিশু হত্যার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।